2026-এর সার্বিক সফলতা কামনা করি। পল্লী উন্নয়নের এই অগ্রযাত্রাকে গতিশীল করতে 1992 চালু করেন গ্রাম সরকার ব্যবস্থা। তার সরকারের খাল খনন কর্মসূচি ও স্বয়ং সম্পূর্ণতার পথে এগিয়ে যায়। পরবর্তীতে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশের প্রস্তাব এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে গেছেন। বর্তমান সরকারের নির্বাচনী পুলিশ ইউনুস স্যার পুলিশ অফিসার এসে বলে গেল যদি ইফটিজিং হয় কোন দিয়ে তাদের কাছে সাহায্য থাকবে না, হাতছানি দিতে পারবো আমাদের আগামীর ভবিষ্যৎ। এর সাথে এসডিজি বাস্তবায়নের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন SFDF বাংলাদেশ সমবায় ব্যাংক BRDB ইতোমধ্যে 1,81,000-এর অধিক পল্লী সংগঠন সৃষ্টি। পল্লী মানব সম্পদ উন্নয়নে এ পর্যন্ত 79 লক্ষের অধিক সুফল পানীয় জল ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, গ্রামের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, গৃহীত উদ্যোগসমূহ জনগণের নিকট পৌঁছে দেয়া বিদ্যমান সমস্যা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে BRDB অগ্রণী ভূমিকা পালন করে। এতক্ষণ আমরা মনোযোগ সহকারে দেখলাম। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কিছু সুফল অর্জনে গ্রামীণ উন্নয়নের কোনো বিকল্প নাই। পরিশেষে বিজনেস অবস্থানে থেকে গ্রাম উন্নয়নে অবদান রাখি, পরিবেশ সংরক্ষণ করি। ধন্যবাদ সবাইকে। সভাপতি কেন্দ্রীয় সমবায় সমিতি বাগেরহাট সদর বাগেরহাট। প্রথমেই ক বিভাগ যৌথভাবে সবাইকে জোর করতালির মাধ্যমে শিশুদেরকে উৎসাহিত আদ্রিকা দাস আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পুরস্কারের সঙ্গে একটি ছোট্ট গাছ দেওয়া হচ্ছে, এই গাছ বড় হবে। সবাই জোর করতালির মাধ্যমে শিশুদেরকে উৎসাহিত করবার জন্য জোর অনুরোধ জানাচ্ছি। ইডেস্কু প্রকল্পের কিশোরীদের জমাকৃত সঞ্চয় উৎসাহ বিরাজছে। এবং একটা পাকা ল্যাট্রিন দিচ্ছি। আমি সব মিলে আগের থেকে অনেক এই BRDB থেকে আমি লোন নিয়ে অনেকটা স্বাবলম্বী এবং ভালো আছি। আধুনিক প্রযুক্তি ব্যবহার, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দক্ষতা উন্নয়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি বাদ দিয়ে আরেকটা কখনোই সম্ভব না। উন্নয়নের পূর্ব শর্ত কিন্তু এইগুলাই। একটা কৃষি পণ্য যদি গ্রামে যেভাবে কৃষকরা উৎপাদন, কৃষির যে অবদান GDP-তে প্রায় 11% এবং বিভিন্ন কৃষির মতোই আমাদের উন্নয়নের বৈষম্য কম থাকবে। আমরা